হয়েছে নাজমুল হাসান পাপনের পদত্যাগের মাধ্যমে 21শে অগাস্টে ফারুক আহমেদ দায়িত্ব গ্রহণ করেছেন এবং সেই দায়িত্ব গ্রহণ করার পর পরিচালনা পর্ষদের 11 ডিরেক্টর ফারুক আহমেদ সহ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হাই প্রোফাইল মিটিং এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেমিসে। এবং এই মিটিং এ সবচেয়ে আলোচিত বিষয়, সবচেয়ে বেশি আলোচনার যে বিষয়টা, সেটা হচ্ছে চান্ডিকা হাথুরু সিংহে এবং একই সাথে নতুন দায়িত্ব কিংবা পুরনো দায়িত্বের পুনর্বন্টন। আমি কেন এই ডিসকাশনটা করছি সেটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের খেয়াল করে দেখি যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে যারা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছে বিভিন্ন সময় যাদের ভূমিকা আমরা দেখেছি, অনেকেই রয়েছেন বিতর্কিত, অনেকেই তাদের কর্মকাণ্ড ঠিকঠাক ভাবে করেন নাই এবং এখন পরিবর্তিত পরিস্থিতিতে তারা অনেক প্রোঅ্যাক্টিভ হওয়ার চেষ্টা করছেন। সেই ব্যাপারে গত রাতে আমি একটা ভিডিও করেছিলাম এবং কারণ নাম উল্লেখ না করে সেই মানুষটা কে হতে পারেন সেই ব্যাপারে একটা আইডিয়া দিয়েছিলাম। সেকেন্ড পার্ট সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সবচেয়ে সমালোচনার জায়গা যদি দেখি, দুর্বলতার জায়গা যদি দেখি, বিতর্কের জায়গা যদি দেখি, সেটা হচ্ছে কোচিং স্টাফে যে সদস্যরা কাজ করছেন তাদের নিয়ে। এমনও প্রশ্ন একসময় উঠেছিল, যদিও সেই ব্যাপারটা এখন পর্যন্ত ক্লিয়ার হয়নি। ক্রিকেট বোর্ড তাদের রিপোর্ট এখন পর্যন্ত জনসমক্ষে প্রকাশ করেনি। 2-4 জন ডিরেক্টরের বাইরে কেউ জানে না, মানে কি কারণে, কি এমন সেটার মধ্যে রয়েছে সেটা ভাই আমাদের জানা নেই। চান্ডিকা হাথুরু সিংহে তিনি হাত নাকি তুলেছিলেন ক্রিকেটারের উপরে, ক্রিকেটারদের ক্যারিয়ার নষ্ট করে দিয়েছেন, নিজের মতো করে তিনি আধিপত্য বিস্তার করেন। ফারুক আহমেদ, যিনি বর্তমান ক্রিকেট বোর্ডের প্রধান, তাকেও একটা সময় তিনি টিকতে দেননি। চান্ডিকা হাথুরু সিংহে সামটাইমস মোর দেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড, মোর দেন অনেক সময় হয়তো বাংলাদেশ ইন্টারিম গভর্নমেন্ট অ্যাজ ওয়েল। অনেক পরিবর্তন এসেছে, আপনারা দেখেছেন। বিতর্কিত তাসকিমে খান ওয়াসার যিনি এমডি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং যিনি তার ইচ্ছা মতোই আসলে অনেক চান্ডিকা হাথুরু সিংহে, ওয়াসার চান্ডিকা হাথুরু সিংহে হিসেবে আবির্ভূত হয়েছিলেন। সেই তাসকিমের কথা যদি আমরা বলি, তাকসিমের যদি কথা বলি, কিংবা যদি আমরা খেয়াল করে দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিতর্কিত উপাচার্যদের কথা যদি আমরা দেখি, আমরা যদি খেয়াল করে দেখি বাংলাদেশের টেলিকমিউনিকেশনস কিংবা অন্যান্য যে জায়গাগুলো রয়েছে যেটা হচ্ছে খুব ভাইটাল জায়গা, সেই সব জায়গায় যারা দায়িত্ব পালন করেছেন নানা সময়, তাদের ব্যাপারটা যদি আমরা দেখি, একটা ব্যাপার খুব স্পষ্টভাবে দেখা যায়, ক্লিয়ারলি একটা ব্যাপার দেখা যায় যে বিতর্কিতরা সবাই বাদ পড়েছেন। কিন্তু বাংলাদেশের যেই জায়গাটা, যেই সেক্টরটায় সবার আগ্রহ রয়েছে, এমন না এটা শুধু বিএনপির আগ্রহের বিষয়, আওয়ামী লীগের আগ্রহের বিষয়, ছাত্রলীগের আগ্রহের বিষয়, কি বলবো, যুবলীগের আগ্রহের বিষয়, যুবদল কিংবা ছাত্রদল কিংবা জামায়াতে ইসলামী বা ছাত্র শিবির, এরকম স্পেসিফিক কারো আগ্রহের বিষয়, সেরকমটা কিন্তু না। আগ্রহটা সবার বাংলাদেশের ক্রিকেট নিয়ে। এবং সেই আগ্রহী যারা রয়েছেন, যারা বাংলাদেশের ক্রিকেট নিয়ে আগ্রহী, তারা সবচেয়ে বেশি হতাশ কোথায় জানেন? যখন এই আগ্রহের কেন্দ্রবিন্দু ক্রিকেট হয় এবং সেখানটায় বিতর্কিত লোককে বাংলাদেশ নাকি দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এটা হবার পরেও আগের যে ডিক্টেটর চান্ডিকা হাথুরু সিংহকে বসিয়ে রাখা হয়। আজকে আমি বলেছি, আমার যে ট্যাগলাইন আপনারা দেখছেন সেখানটা খুব স্পষ্টভাবে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এই মুহূর্তে যে পরিচালনা পর্ষদের সভাটা রয়েছে সেখানটায় ডিরেক্টররা চান্ডিকা হাথুরু সিংহ ইস্যুতে প্রশ্ন তুলেছেন অলরেডি, যতটুকু আমি জানতে পেরেছি আমার সোর্স থেকে, এবং সেই আলোচনাটা চলছে। এবং সেই আলোচনার কয়েকটা ডাইমেনশন রয়েছে। একটা হচ্ছে এই বিতর্কিত কোচকে প্রয়োজনে অর্থ দিয়ে হলেও বাংলাদেশ থেকে গুড বাই বলতে হবে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিবর্তনটা, দৃশ্যমান পরিবর্তন নাজমুল হাসান পাপনের পদত্যাগ দিয়ে শুরু হয়েছে এবং সেটাকে যদি আমরা এক্সটেন্ড করতে চাই, চান্ডিকা হাথুরু সিংহের বাংলাদেশে কাজ করার কোনো ধরনের যৌক্তিক কারণ নেই। নাজমুল আবেদিন ফাহিম বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন ডিরেক্টর এবং পুরনো মানুষ, ক্রিকেট বোর্ডে কাজ করেছেন, ক্রিকেটারদের সাথে কাজ করেছেন, বিকেএসপিতে কাজ করেছেন, ক্রিকেট গুরু তাকে বলা হয়। তিনি খুব ইম্পর্টেন্ট একটা কথা বলেছিলেন ফাহিম ভাই, যে যদি হাথুরু সিংহকে টাকা খরচ করে বিদায় করা হয় তবে ক্ষতি হবে, কিন্তু টাকা খরচ না করে যদি তাকে রেখে দেওয়া হয়, মানে তাকে কিছু পেনাল্টি দেওয়া লাগবে, 2 মাসের বেতন বা কিছু একটা এরকম, তাহলে আরো বেশি ক্ষতি হবে। এর উপর তো আসলে শুদ্ধ বাংলা ভাষা থাকতে পারে না। সেই শুদ্ধ বাংলা ভাষা ক্রিকেট বোর্ডের পরিচালক পর্ষদ কতটুকু বোঝার চেষ্টা করছে। আমাদের খেয়াল করে দেখি, ক্রিকেট বোর্ডের একটা অংশ তারা চায় কি জানেন? হাথুরু সিংহকে কোনো এক্সট্রা টাকা দেওয়া হবে না, 2 কোটি টাকার একটা হিসাব নিকাশ আসছে, সেই টাকাটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরিকল্পনাটা অনেকটা এরকম যে ঠিক আছে, চান্ডিকা হাথুরু সিংহে তিনি যদি বাংলাদেশে তার টেনিউরটা শেষ করতে চান, তাহলে তাকে বয়সভিত্তিক কোনো দলের দায়িত্ব দিয়ে দেওয়া হোক অন্তত ফেব্রুয়ারি পর্যন্ত, অথবা একাডেমির দায়িত্ব দিয়ে দেওয়া হোক, অনূর্ধ্ব বিভিন্ন বয়সের যে দলগুলো রয়েছে, অথবা এইচপির দায়িত্ব দিয়ে দেওয়া হোক। তিনি এইখানে কাজ করবেন, এরকম রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবেন, সানগ্লাস পরবেন, গামিনী ডি সিলভার সাথে তিনি যতদিন থাকবেন গল্পগুজব করবেন এবং এভাবে তার সময়টা কেটে যাবে। এটা হচ্ছে সেকেন্ড অপশন। থার্ড অপশন খুব ইন্টারেস্টিং। ক্রিকেট বোর্ডের কিছু পরিচালক, সিরিয়াসলি ভাই, চাপাবাতি করতেছি না, তারা যেটা পরিকল্পনা করেছে, চান্ডিকা হাথুরু সিংহে তাকে যদি ক্রিকেট বোর্ডের ওই 2 কোটি টাকা দিতে ক্রিকেট বোর্ড দরিদ্র হয়ে যায়, গরিব হয়ে যায়, মানে যারা আসলে প্রায় 2,500 কোটি টাকা দেবে স্টেডিয়াম বানানোর চেষ্টা করেছিল, তারা বাংলাদেশের ক্রিকেটকে ধ্বংসকারী কোচকে সরাতে 2 কোটি টাকা দিতে গড়িমসি করছে এখন পর্যন্ত। ফারুক আহমেদের বোর্ড এখন পর্যন্ত হাথুরুর ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে নাই। সো ডেফিনেটলি এটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার।
তো চন্ডিকা হাথুরু সিং একে যদি সরাতে হয় এখান থেকে, তাহলে প্রয়োজনে সবার মোটামুটি সেই স্বাবলম্বী অবস্থা রয়েছে প্রত্যেকটা পরিচালকের, তারা নিজেরা চাঁদা দিয়ে 2 কোটি টাকা কিংবা বিভিন্ন ক্লাবগুলো যারা রয়েছে সবাই মিলে সেই টাকাটা দিয়ে দিবে, এরকম একটা পরিকল্পনা তারা করছে। যে চন্ডিকা হাথুরু সিং যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাতে না চায়, তাহলে তারা নিজেরা চাঁদা তুলে অন্তত 2 কোটি টাকা দিয়ে ভাই তুই এখন যা। এখন এইটা কি ক্রিকেট বোর্ডের জন্য খুব শোভনীয় হবে? বা এই ডিসকাশন গুলো যখন ক্রিকেট বোর্ডে হচ্ছে, সেটা কি ফারুক আহমেদের জন্য খুব বেশি শোভনীয়? ফারুক আহমেদ এর আগে যখন বাংলাদেশ ক্রিকেটে কাজ করেছিলেন সভাপতি হওয়ার আগে, অসম্ভব ভালো কাজ করে এই মানুষটাকে যেভাবে বিতাড়িত করতে চন্ডিকা হাথুরু সিং এ অগ্রণী ভূমিকা রেখেছেন, তাকে পদত্যাগ করতে বাধ্য করেছেন অনেকটা। যে ডিক্টেটরশিপ আমরা দেখেছিলাম সেই সময়টায়, এটা তো কোনোভাবে সাপোর্টেবল না। সেই মানুষটা সময় পাল্টে গেছে, ফারুক আহমেদ দায়িত্ব ছেড়ে গেছে, চন্ডিকা হাথুরু সিং এর বিসিবি কে অনেকটা কি বলবো অপমান করে এখান থেকে চলে গেছে। নাজমুল হাসান পাপনের কথা না শুনে 2-4 টাকা বেশি পেয়েছে শ্রীলঙ্কায়, এসএলসিতে তিনি দায়িত্ব গ্রহণ করেছেন তো এটা তো মিথ্যা না, বাস্তবতা। এবং সেই দায়িত্ব গ্রহণ করার পরে আবার তিনি বাংলাদেশের কোচ হয়ে এসেছেন, আবার তিনি একই কাজ করেছেন, 2টা আইসিসি ইভেন্টে বাংলাদেশ ফেইল করেছে। এরপরও যদি তাকে রাখা হয়, এরপরও যদি এই কোচের ব্যাপারে প্রশ্ন ওঠার পরও ক্রিকেট বোর্ডে, আজকে এই মুহূর্তে আমি যখন এই আলোচনাটা করছি, আমি একদম জেনে বলছি যে ক্রিকেট বোর্ডের পরিচালকরা তার ব্যাপারে স্ট্যান্স নিয়েছেন, একজন পরিচালক ছাড়া, তার নাম আমি আপাতত বলছি না। তো এরপরও যদি তাকে রাখা হয়, এর থেকে দুঃখজনক আসলে কোনো কিছু হতে পারে না। পরিচালকরা 3টা অপশন দিয়েছেন, একটা হচ্ছে তাকে একদম টাকা দিয়ে ছাঁটাই করে দেয়া, নাজমুল আবেদিন ফাহিম স্যার অনেক আগে সেই ব্যাপারটা বলেছিলেন। একটা হচ্ছে তাকে রাখা হোক, ফেব্রুয়ারি পর্যন্তই কাজ করবে, কিন্তু তিনি হচ্ছে সোহেল ইসলামের আন্ডারে কাজ করলো, এরকম কোনো একটা অবস্থায় তিনি থাকলেন। আর থার্ড যেটা, সেটা হচ্ছে সবাই আমরা চাঁদা তুলি, বন্যার্তদের মানুষের পাশে তো পুরো বাংলাদেশ দাঁড়িয়েছে না। তো চন্ডিকা হাথুরু সিং একে যদি এখান থেকে সরাতে হয়, বা এখান থেকে সরানোর ব্যাপারে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড অগ্রণী ভূমিকা পালন করে, আমি ড্যাম শিওর যে সাধারণ মানুষ আরো বেশি উৎসাহ নিয়ে আসবে। বন্যার্ত মানুষগুলো তো আমাদের জন্য ক্ষতিকারক না কেউ, তারা আমাদের মানুষ, আমাদের ভাই, আমাদের মা, আমাদের বোন, আমাদের সন্তান, তাদের পাশে আমরা এভাবে দাঁড়িয়েছি তাদেরকে সেভ করার জন্য। আর যেই লোকটা আসলে ক্ষতিকারক কিটের মতো বাংলাদেশ ক্রিকেটকে ঘুণে ধরা পোকার মতো একদম নষ্ট করে দিচ্ছে, উপরে ফিটপাট ভেতরে সদরঘাট, ঘুণ যখন ধরে দেখবেন যে খুব সুন্দর একটা পলিশ, সোফা সেটের উপরে, কাঠের সোফার উপরে দেখবেন যে ঘুণ ধরছে, বাইরে থেকে দেখা যায় না, এবার টেপ করবেন দেখবেন ভেতরে আঙুল ঢুকে গেছে, কারণ ভেতরটা খেয়ে ফেলে। সো এই যে বাংলাদেশ ক্রিকেটকে এবং বাংলাদেশের ক্রিকেট বোর্ডকে অনেকটা সদরঘাট বানানোর চেষ্টা করেছেন তিনি, এবং সেটা দিবালোকের মতোই, সূর্যের আলোর মতোই পরিষ্কার সবার কাছে, তাকে যদি সরানোর উদ্যোগ না নেওয়া হয় বা সেখানটায় যদি ইতস্ত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, আমার কাছে মনে হয় এর থেকে দুঃখজনক কোনো কিছু হতে পারে না। ক্রিকেট বোর্ডের কর্মকর্তা প্রয়োজনে চাঁদা তুলতে রাজি আছেন, তারপরও তার 2 কোটি টাকা দিয়ে তাকে বিদায় করা হোক। ফারুক আহমেদ কি ডিসিশন নেয় সেটা দেখার বিষয়, এবং দায়িত্বের পুনর্বন্টন নিয়ে অনেক আলোচনা হয়েছে, অনেক ডিপার্টমেন্ট ফাঁকা রয়েছে, অনেক পরিচালক উধাও রয়েছে, লাপাত্তা রয়েছে, তাদের দায়িত্ব কাউকে না কাউকে গ্রহণ করতে হবে। 3 মিটিংয়ে টানা যারা অনুপস্থিত থাকবেন, অনেকের হয়তো আজকে 3 মিটিং হয়ে যাবে, তাদের পদগুলো কিন্তু ফাঁকা হবে, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং সেই জায়গাটায় আসলে কাদের আনা হবে নাকি আনা হবে না, নাকি এই 10-11 জন পরিচালক এটা ক্যারি অন করবেন বিসিবি কে, সেটাও কিন্তু ডিসিশনের ব্যাপার।